বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেটের গত ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম রাজেশ রোশনাইকে জোর করে বিয়ে করতে চায়, আর সেই বিয়ের মণ্ডপ থেকে আরণ্যক রোশনাইকে তুলে আনে। এরপরে দেখানো হবে আরণ্যক রোশনাইকে কলেজে নিয়ে আসে, আর এতদিন পর রোশনাই কলেজে আসতে পেরে দারুণ খুশি। দূরে রাজীবকে দাঁড়িয়ে থাকতে দেখে আরণ্যক রোশনাইকে বলে, ওই দেখো তোমার বন্ধু দাঁড়িয়ে আছে। আর রাজীবকে দেখে রোশনাই খুব খুশি হয়। রোশনাই রাজীবের কাছে ছুটে আসে। রাজীব আর রোশনাই একে অপরকে হাগ করে, আর এইটা দেখে আরণ্যক ভীষণ রেগে যায়। আরণ্যকের মনের মধ্যে হিংসে জাগে। আরণ্যক না পারে কিছু বলতে আর না পারে সহ্য করতে। রোশনাই তার বন্ধুদের নিয়ে কলেজের ভেতরে যায়, আর আরণ্যক ওখান থেকে চলে আসে। কিন্তু আরণ্যক কিছুতেই স্থির থাকতে পারছে না। রোশনাই আর রাজীব কাছাকাছি আছে, এটা যেন আরণ্যককে কষ্ট দিচ্ছে। তাই তো আরণ্যক রোশনাইয়ের জন্য খাবার নিয়ে আবারও কলেজে যায়। আর এদিকে রাজীব রোশনাইয়ের খুব প্রশংসা করে। রাজীব বলে, রোশনাই, আমরা তোর নাচের ভিডিও দেখেছি, তুই কি সুন্দর নাচ করেছিস। রোশনাইয়ের বন্ধুরাও রোশনাইয়ের নাচের খুব প্রশংসা করে। তখনই রোশনাই দেখতে পায় দূরে গাড়ি নিয়ে আরণ্যক দাঁড়িয়ে আছে। রোশনাই আরণ্যকের কাছে ছুটে এসে বলে, স্যারজি আপনি এখানে? আরণ্যক বলে, এই তো তোমাকে টিফিন দিতে এসেছি, তুমি তো কিছুই খাওনি। এরপরে রাজীবের হাতে খাবারগুলো তুলে দেয় আরণ্যক। কিন্তু রোশনাই আর রাজীবকে এতটা খুশি থাকতে দেখে আরণ্যকের মোটেই ভালো লাগে না। রোশনাই বলে, স্যারজি আপনার শরীর ঠিক আছে তো? আরণ্যক বলে, আমার শরীরের চিন্তা তোমাকে করতে হবে না, বরং তুমি তোমার ভবিষ্যতের চিন্তা করো। রোশনাই বলে, মানে? এরপরে আরণ্যক রোশনাইকে জানায় সে রাজীবের সাথে রোশনাইয়ের বিয়ে দিতে চায়, আর তারপরেই আরণ্যকের দায়িত্ব শেষ। রোশনাই বলে, স্যারজি আপনি এটা কি বলছেন? আপনার মাথার ঠিক আছে? আরণ্যক বলে, আমি জানি রোশনাই, তুমি আর রাজীব একে অপরকে খুব ভালোবাসো, আর তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এই বলে আরণ্যক ওখান থেকে চলে যায়। রাজীব কোনো কথাই বলে না। রোশনাই পিছনে ফিরে দেখে রাজীব মিটমিট করে হাসছে। রোশনাই রাজীবকে বলে, উনি এসব কি কথা বলে গেলেন? আমার মনে হয় স্যারজির মাথাটা ঠিক নেই। তোর সাথে আমার বিয়ে? আমরা দুজন বেস্ট ফ্রেন্ড, আমরা খুব ভালো বন্ধু, তাই বলে আমাদের বিয়ে? এটা কি করে সম্ভব? আর রাজীব, তুই কেন ওনাকে কিচ্ছু বললি না? তোর তো প্রতিবাদ করা উচিত ছিল। তখনই রাজীব বলে, রোশনাই, হ্যাঁ আমরা খুব ভালো বন্ধু, কিন্তু আমি তোকে খুব ভালোবাসি। আর এই কথা শুনে রোশনাই অবাক হয়ে যায়। রোশনাই বলে, রাজীব তুই এই কথা বলছিস? হ্যাঁ আমিও তোকে ভালোবাসি, কিন্তু একজন বন্ধুর মতন, আমরা দুজন বন্ধু, এছাড়া অন্য কোনো কিছু ভাবাও মহাপাপ। রাজীব, তুই এমন অন্যায় কথা বলতে পারিস না। রাজীব এতদিন রোশনাইকে মনে মনে ভালোবেসে এসেছে, আর আজ রোশনাইকে সরাসরি নিজের মনের কথা বলার পরে রাজীব খুব ভালোভাবেই বুঝতে পারছে রোশনাইয়ের মনে তার প্রতি বন্ধুত্ব ছাড়া অন্য কোনো ভালোবাসা নেই, বরং রোশনাইয়ের ভালোবাসা আছে তার স্যারজির প্রতি। রাজীব রোশনাইকে বলে, রোশনাই অ্যাম সরি, আমি যদি কোনো ভুল করে থাকি তুই আমাকে ক্ষমা করে দিস প্লিজ, আর রাগ করিস না। চল এবার পরীক্ষা দিবি তো নাকি? রোশনাই বলে, পরীক্ষা দিতে যখন এসেছি ঠিক পরীক্ষা দেব, তুই এখন এখান থেকে যা। রাজীব বলে, রোশনাই তুই কি আমার ওপর রেগে গেলি? রোশনাই বলে, রাজীব আমি তোকে খুব ভালো বন্ধু মনে করি, এর বেশি কিছু নয়। এই বলে রোশনাই ওখান থেকে চলে যায়, আর রাজীবও মুড অফ করে এক্সাম হলে যায়। এরপরে দেখানো হয় রাতের বেলা ফিরে এলে আরণ্যক আবারও রাজীবের সাথে রোশনাইয়ের বিয়ের কথা বলে। আরণ্যক বলে, আমি রাজীবকে একটা ভালো জব পাইয়ে দেব, আর তাছাড়া আমি নিজে তোমাদের বিয়ে দিয়ে তারপরে এখান থেকে যাব। রোশনাই বলে, ব্যাস স্যারজি ব্যাস, আপনি আমার প্রতি অনেক দায়িত্ব পালন করেছেন, আপনাকে আর কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে হবে না, অনেক হয়েছে, আর নয়। স্যারজি আপনি মানুন আর না মানুন, আমি না মানি, কিন্তু আমার বিয়ে হয়ে গেছে, আর সেটা পুরো গ্রামের মানুষ জানে, তাই আমার মতন মেয়েকে কোন ছেলে বিয়ে করবে স্যারজি? রোশনাইয়ের কথা শুনে আরণ্যক চুপ হয়ে যায়। কোথাও গিয়ে আরণ্যকের মনে হয় সত্যি কি রোশনাইয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে, আর রোশনাইয়ের জীবন নষ্ট করেছে আরণ্যক। এই কথা ভেবেই আরণ্যকের মন খারাপ হয়। আরণ্যক ওখান থেকে নিজের ঘরে যায়, আর তারপরেই হবে রোশনাই আরণ্যকের ফুলসজ্জা। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।